ইউক্রেন সেনাদের উপর অভিনব কায়দায় হামলা চালালো রুশ বাহিনী। মাত্র 1.5 মিটার প্রশস্ত একটি গ্যাস সরবরাহের পাইপলাইন দিয়ে প্রবেশ করেছে কুরস্কে। টানা এক সপ্তাহ ধরে গোপন অভিযান চালিয়ে ইউক্রেন বাহিনীকে পিছু হটিয়ে দখলে নিয়েছে অন্তত 12টি এলাকা। কৌশলগত অপারেশন ফ্লো নামের এই অভিযানকে শক্তিশালী সামরিক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রথম দেখায় মনে হয় অ্যাকশন সিনেমার কোনো দৃশ্য। সম্প্রতি ইউক্রেনে বিশেষ এক অভিযান চালায় রুশ স্পেশাল ফোর্স। অত্যাধুনিক সব অস্ত্র নিয়ে পাইপলাইনের গভীর সুড়ঙ্গের মধ্য দিয়ে চলে এই কমান্ডো অভিযান। কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেন সেনা হটাতে মস্কোর নতুন এই কৌশলগত অভিযান অপারেশন ফ্লো। সাইবেরিয়ার দুর্গম অঞ্চল থেকে ইউরোপে গ্যাস সরবরাহের কাজে ব্যবহৃত হতো 14 কিলোমিটার দীর্ঘ পাইপলাইনটি, যা দিয়ে গোপনে কুরস্কে প্রবেশ করে রাশিয়ার বিভিন্ন সামরিক ইউনিটের কমপক্ষে 800 সেনা। মাত্র 1.5 মিটার চওড়া পাইপের মধ্য থেকে আগে থেকে বের করা হয় জ্বালানি, এরপর তাতে প্রবেশ করানো হয় অক্সিজেন, এরপর খাবার, পানি ও বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম নিয়ে টানা 4 দিন পাইপের ভেতর অবস্থান করে সেনা সদস্যরা। সুড়ঙ্গের ভেতরের পরিবেশ বেশিক্ষণ টিকে থাকার জন্য একদমই উপযুক্ত ছিল না। বদ্ধ জায়গা, কোনো আলো বাতাস নেই। এর মাঝে পাইপের দৈর্ঘ্যের কারণে হাত পা বাঁকিয়ে মাথা নুইয়ে থাকতে হয়েছে আমাদের। ইউক্রেন সেনাদের প্রতিহত করে কুরস্কের দখল নিতে সপ্তাহ জুড়ে এ অভিযান পরিকল্পনা করে মস্কো। অঞ্চলটি সুধেজা শহরে প্রবেশ করে ঘেরাও করে ইউক্রেনের সামরিক বাহিনীকে। কমান্ডো অভিযানের পাশাপাশি চলে রকেট, আর্টিলারি এবং ড্রোন হামলা। অতর্কিত আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ইউক্রেনীয় সেনা সদস্যরা। ফলে পালিয়ে ও আত্মসমর্পণ করে কোনোরকমে প্রাণ বাঁচায় বহু সেনা। ইউক্রেন সেনাদের উপর অপ্রত্যাশিত আক্রমণ চালানোই ছিল আমাদের মূল উদ্দেশ্য। এ হামলায় ইউক্রেন সেনারা শুধু হতবিহ্বলই হয়নি, বরং আতঙ্কিত হয়ে দিকবিদিক পালানো শুরু করে। এই অভিযানকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার শক্তিশালী সামরিক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। অভিযান শেষে কুরস্কের কমপক্ষে 12টি গ্রাম দখলে নিয়েছে মস্কো, পিছু হটায় ইউক্রেনের 1000-এরও বেশি সেনাকে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।